প্রথম যোহন 3 অধ্যায় আমরা শেষ করেছি। আজকে আমরা প্রথম যোহন 4 অধ্যায় আমরা আলোচনা করব। প্রথম যোহন 4 অধ্যায় থেকে আমরা আলোচনা করব। এই পর্যন্ত আমরা যা আলোচনা করেছি সেটা হচ্ছে যে প্রেমের উৎকৃষ্টতা যোহন ব্যক্ত করেছে এবং যোহন বলেছেন যে ঈশ্বর প্রেম এবং আমরা যেন প্রেমে অবস্থান করি, আর যারা প্রেমে অবস্থান করবে তারা যেন নিজেদেরকে প্রভুর চরণে সমর্পণ করতে পারে, অর্থাৎ আত্মবলিদান। তাই বলছে মরতে হবে, সুইসাইড করতে আমি বলিনি, কিন্তু আমার বলার উদ্দেশ্য যদি আপনি আমি প্রভুকে ভালোবাসি, যদি তার প্রেমে আমরা আপ্লুত হই, তাহলে যেন আমাদের জীবনকে সম্পূর্ণভাবে তার কাছে আমরা উৎসর্গ করতে পারি। এবং আমরা এটাও দেখেছিলাম যে যদি 17 পদে ছিল যে আমাদের ভাতৃগণ যদি আমাদের কাছে আসে আর তাদের দুরবস্থার কথা বলে, তাতে করে আমরা শ্রবণ করে কেবল বলতে পারি না যে তুমি সুস্থ হও, তোমার জন্য প্রার্থনা করবো, তুমি চলে যাও। কিন্তু ঈশ্বর বাক্য বলছে যে তোমাদের ভাতৃগণের প্রতি যেটা করা প্রয়োজন সেটা তোমরা করো। এবং আমরা শাস্ত্রাংশ থেকে দেখেছিলাম 2 বিবরণকার 17 অধ্যায়, তাই না? 17 অধ্যায়, সেখানে 15 অধ্যায় 7 থেকে 10 পদের মধ্যে যে যদি কোনো ভাই বোন ভাতাভর্তি যদি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায় এবং তারা যদি তোমার কাছে আসে সাহায্যের জন্য, তুমি তাকে না করো না, বরং তুমি তাকে সাহায্য করো। ওকে, সো যোহন তিনি বললেন যে যদি আমরা খ্রিস্টের প্রেমে যদি আপ্লুত থাকি, যদি সত্যি খ্রিস্টের প্রেম আমাদের হৃদয়ে থাকে, তাহলে আমরা ভাতৃগণের প্রতিও সেই সমান প্রেমের কাজটা দেখাতে যেন আমরা ভুলে না যাই। যে আমি প্রভুকে ভালোবাসি আর আমার ভালোবাসার কাজটা ট্যাঞ্জিবল, যেন সেটাকে আমরা দেখাতে পারি। সো এটা দিয়ে আমরা শেষ করেছিলাম। কেননা ওখানে বলছে যে ব্যক্তি 24 পদে তাহার আজ্ঞা সকল পালন করে সে তাহাতে থাকে ও তিনি তাহাতে থাকে, আর তিনি আমাদেরকে যে আজ্ঞা দিয়েছে তাহার দ্বারা আমরা জানি যে তিনি আমাদের যেতে থাকে। অর্থাৎ প্রভু যিশু তিনি যে আমাদের মধ্যে রয়েছেন, তার প্রেম যে আমরা আপ্লুত হয়েছি, সেটাই আমরা বুঝতে পারি যে প্রভু আমাদের মধ্যে রয়েছে। যখন আমরা সেই প্রেমের বহিঃপ্রকাশ আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করি। হালেলুয়া। আজকে আমরা 4 অধ্যায়ে চলে যাই। প্রথম যোহন 4 অধ্যায়। প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করে দেখো তারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক আত্মভাবাদী জগতে বাহির হইয়াছে। প্রিয় ভাই বোন, যখন আমার বিশ্বাসীদের তিনি প্রিয়তম বলে তিনি সম্বোধন করছেন। প্রিয়তমেরা, প্রিয় আমাদের ভাতৃগণ আমাদের প্রত্যেকের কাছে অতীব প্রিয়, আমাদের পরস্পরের কাছে ভাতৃগণ অতীব প্রিয়। তাই যোহন বলছেন, প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরঞ্চ আত্মা সকলের পরীক্ষা করে দেখো যে তারা ঈশ্বর হইতে কিনা। তবে কেন যোহন বললেন যে এখানে এসে যে তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না? কি কারণে যোহন বলছেন? তার কারণ দেখুন 2 পদে রয়েছে, 1 পদের দ্বিতীয় হচ্ছে কারণ অনেক আত্মভাবাদী জগতে বাহির হইয়াছে। অনেক ভাগ্যভাবাদী জগতে বের হয়েছে এবং মণ্ডলীয় জগতের মধ্যেই রয়েছে। সুতরাং মণ্ডলী তো এখনো র্যাপচার হয়ে গিয়ে মধ্যাকাশে চলে যায়নি। খ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার জন্য
মণ্ডলী এখনো পর্যন্ত এই ভূমণ্ডলে এই পৃথিবীর মাটিতেই রয়েছে। আর এই মাটিতে অনেক ভ্রাত্য ভাববাদী, ভ্রাত্য শিক্ষক, ভ্রাত্য খ্রিস্টানি তারা কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে। জন বলছে যে তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরঞ্চ আত্মা সকলে পরীক্ষা দিয়ে দেখো। প্রিয় ভাই বোনের, আগেও আমি বলেছি যে আমরা যেন আত্মাকে চিনে নেওয়ার ক্ষমতা যেন প্রাপ্ত হই। কোথায় রয়েছে প্রথম করিন্থীয় তার 12 অধ্যায়ে, প্রথম করিন্থীয় তার 12 অধ্যায়ে আমরা দেখি যে সেখানে কি বলছে, আর সেই একই আত্মার দ্বারা আত্মাকে চিনে নেওয়ার ক্ষমতা। কেউ একটা পড়বে প্রথম করিন্থীয় 12 অধ্যায়। দেখুন শাস্ত্রাংশে পরিষ্কারভাবে বলছে, আর একজনকে আত্মাগণকে চিনিয়া লওয়ার শক্তি বা ক্ষমতা প্রদান করেন সেই আত্মা। আমাদের প্রভুর আত্মা অন্যান্য ভিন্ন আত্মা যারা প্রভুর আত্মার দ্বারা পরিচালিত নয় তাদেরকে চিনে নিতে সাহায্য করবে। কেননা অনেক ভ্রান্তির আত্মা রয়েছে, আর প্রভু তার পবিত্র আত্মা যে বরদান, সেই বরদানের মধ্যে রেখেছেন আত্মাগণকে চিনে নেওয়ার ক্ষমতা। প্রিয় ভাই বোন, আজকে আপনি আমি কি পবিত্র আত্মাতে পূর্ণ রয়েছি? যদি আমরা পবিত্র আত্মাতে এখনো পরিপূর্ণ হইনি, তাহলে কি আমরা পবিত্র আত্মাতে পূর্ণতার জন্য কি অবিরত প্রার্থনা করে চলেছি? প্রিয় ভাই বোন, আসুন, যদি আমরা কেউ কেউ এখনো প্রার্থনা করছি না, ইন জেনারেল ভাবে প্রার্থনা করছি, আমি তাদেরকে উৎসাহিত করব, আপনি প্রত্যেক দিন আপনার প্রার্থনার মধ্যে প্রভুকে বলুন যে প্রভু, তুমি তোমার পরিত্রাণ আমাকে জানিয়েছ, আমি তোমাকে ধন্যবাদ দিই, কিন্তু প্রভু পরিত্রাণের পরেও তোমার আত্মাতে বাপ্তিস্মের প্রয়োজন রয়েছে। তুমি সেই আত্মাতে আমাকে বাপ্তিস্ম দাও, তোমার আত্মায় আমাকে পূর্ণ করো। প্রিয় ভাই বোন, যখন আপনি প্রত্যেক দিন আপনার প্রার্থনার মধ্যে এই প্রার্থনাটাকে যুক্ত করবেন, তখন ঈশ্বরের আত্মা আমাদেরকে প্রভু দেবেন। হালেলুয়া। এবং আপনি আমি পবিত্র আত্মাতে পরিপূর্ণ হব, কেননা এটা প্রভুর ইচ্ছা। তিনি যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় তিনি বলছেন, তোমাদের জন্য আমার যাওয়া ভালো, কেননা আমি গেলে পর তোমাদের জন্য সহায় পাঠিয়ে দেব। হালেলুয়া। প্রিয় ভাই বোন, প্রভু যীশু তিনি চাইলেন যেন তার শিষ্যগণ তারা অনাথ না থাকে, তারা যেন পবিত্র আত্মাতে পূর্ণ হয়। প্রিয় ভাই বোন, কেবল প্রভুর শিষ্যরাই নয়, কিন্তু আজকে যারা আমরা প্রভু যীশুর শিষ্য এবং শিষ্যা হিসাবে পরিগণিত হয়েছি প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, আমরা যেন সেই আত্মাতে পূর্ণ হই, তার জন্য প্রভু তিনি তার সেই আত্মাকে সেচন করেছেন। হালেলুয়া। আপনাকে আমাকে প্রার্থনা করতে হবে, প্রভু তুমি তোমার আত্মাতে আমাকে পরিপূর্ণ করো। প্রিয় ভাই বোন, তাই আসুন আমরা আত্মাকে চিনে নেওয়ার জন্য সেই আত্মাতে বাপ্তিস্ম যেন আমরা লাভ করি। জন বলছেন যে আত্মাকে চিনে নেওয়ার জন্য যে টেস্ট বা যে পরীক্ষা, সেই পরীক্ষার কথা তিনি বললেন। তিনি বলছেন, দেখুন, আর ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পারো, যে কোনো আত্মা খ্রিস্টকে মানুষে আত্ম বলিয়া স্বীকার করে সে ঈশ্বর হইতে, আর যে কোনো আত্মা যিশুকে স্বীকার না করে সে ঈশ্বর হইতে নয়, আর তাহার খ্রিস্টানি আত্মা। তাহলে কোন আত্মাকে আপনি বিশ্বাস করবেন, কোন আত্মাকে আপনি বিশ্বাস করবেন না? ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছেন যোহনের মধ্যে দিয়ে, যোহন বলছেন যে কোনো আত্মা যিশুকে মানুষে আগত বলে স্বীকার করে। তার মানে প্রভু যীশু তিনি স্বর্গ থেকে মর্তে এসেছেন, তিনি মনুষ্য রূপ ধারণ করেছিলেন, তিনি মানুষের জন্য বলীকৃত হয়েছেন,
তিনি মানুষের জন্য প্রায়শ্চিত্ত করেছেন, তিনি মানুষের জন্য পুনরুত্থিত হয়েছেন। এই যে বিশ্বাস, খ্রিস্টকে বিশ্বাস মানুষে আগত বলে এবং মানুষে আগমনের মধ্যে দিয়ে খ্রিস্ট যিশুর জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো পূর্ণরূপে বিশ্বাস। আর যেগুলো আমি বললাম প্রত্যেকটাই কিন্তু মাংস বসবাসের কালে যিশুর জীবনে ঘটেছিল। তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি ক্রুশীয় মৃত্যুতে গেছেন মানুষে, তিনি মানুষে মৃত্যুবরণ করেছেন, তিনি আবার মানুষে তিনি কবরস্থ হয়েছেন, আবার তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, মহিমার দেহ প্রাপ্ত হয়েছেন। প্রভু যীশু খ্রিস্টকে মানুষে আগত বলে যে আত্মা স্বীকার করে সেই আত্মা হচ্ছে খ্রিস্টের প্রদত্ত আত্মা। আর যেগুলো আত্মা স্বীকার না করে তারা খ্রিস্টের প্রদত্ত আত্মা নয়, তারা কি আত্মা? বাকি কি লেখা আছে? খ্রিস্টানি আত্মা। খ্রিস্টানি আত্মা মানে খ্রিস্টানি আত্মা মানে খ্রিস্ট বিরোধী আত্মা। প্রিয় ভাই বোন, খ্রিস্ট বিরোধী আত্মাকে আপনি বিশ্বাস করবেন না। কেননা যদি আপনি খ্রিস্ট বিরোধী আত্মাকে বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি খ্রিস্টের অনুগ্রহ থেকে আপনি বঞ্চিত হবেন, খ্রিস্টের থেকে আপনি বঞ্চিত হবেন, সরে পড়বেন। তাই জন বলছেন যে তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, কিন্তু আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তারা ঈশ্বর হইতে কিনা। কেননা যে কোনো আত্মা খ্রিস্টকে মানুষে আগত বলে স্বীকার করে সে ঈশ্বর থেকে, আর যে স্বীকার করে না সে ঈশ্বর থেকে নয়, সে খ্রিস্টানের আত্মা, সে দিয়াবল থেকে আগত আত্মা। তাই প্রিয় ভাই বোন, আজকে মণ্ডলীর মধ্যে এই কথা কেন আমরা আলোচনা করছি? তার কারণ যেটা বলছিলাম যে মণ্ডলী রয়েছে জগতের মধ্যে, আর সেই জগতের মধ্যে যখন আমরা রয়েছি তখন এই আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, খ্রিস্ট বিরোধী আত্মা ঘুরে বেড়াচ্ছে। আর এই কারণে খ্রিস্ট বিরোধী আত্মা তারা খ্রিস্টকে সহ্য করতে পারে না, তারা খ্রিস্টের নাম সহ্য করতে পারে না, তারা খ্রিস্টের কাজকে তারা কখনো গুরুত্ব দেয় না, তারা খ্রিস্টের মৃত্যুবরণকে তাদের কাছে কোনো গুরুত্ব নেই, খ্রিস্টের কবরস্থ হওয়া এবং পুনরুত্থিত হওয়া তাদের কাছে কোনো মূল্য নেই। তারা খ্রিস্ট বিরোধী আত্মা বা খ্রিস্টানি আত্মা। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন সেই সমস্ত আত্মার থেকে নিজেদেরকে আমরা দূরে সরিয়ে রাখি। ঈশ্বরের বাক্য বলছে, তারপরে দেখুন, আর যাহার বিষয় তোমরা শুনিয়াছ যা তা আসিতেছে এবং সম্প্রতি তাহার জগতে আছে, সম্প্রতি জগতে আছে সেই ভাগ্যবানের আত্মা, সেই খ্রিস্টানের আত্মা বর্তমানে জগতে আছে। প্রথম যোগ 2 অধ্যায়ের 22 পদ একটু পড়ুন। এর আগে আমরা পড়েছি প্রথম যোগ 2 অধ্যায় 22 পদ। যীশু খ্রিস্ট ইহাকে অস্বীকার করে সে করে আর মিথ্যাবাদীকে। যীশু খ্রিস্ট তিনি কে? যিশুই খ্রিস্ট। যিশুই খ্রিস্ট, এটা যে অস্বীকার করে সে ওই মিথ্যাবাদী একটি। যিশুই খ্রিস্ট তার মানে খ্রিস্ট হচ্ছেন অভিষিক্ত ত্রাণকর্তা, যিশুই হচ্ছেন সেই অভিষিক্ত ত্রাণকর্তা। এটা যে বিশ্বাস করে না সে তো মিথ্যাবাদী। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন বিশ্বাস করতে পারি। আরেকটা শাস্ত্রাংশ করি, দ্বিতীয় যোহন তার 7 অধ্যায়, দ্বিতীয় যোহন সরি 7 পদ, দ্বিতীয় যোহন তার 7 পদ। কারণ অনেক ভ্রামক জগতে বাহির হইয়াছে, যীশু খ্রিস্টের মানুষে আগমন স্বীকার করিয়াছে, ইহা তাহারা স্বীকার করে। এই তো সেই ভ্রামক ও খ্রিস্টান। ওকে, সুতরাং ঈশ্বরের বাক্য বলছে যে জগতে অনেক ভ্রামক ঘুরে বেড়াচ্ছে, তারা যিশুকে স্বীকার করে না, আর তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রিয় ভাই বোন, আরেকটি শাস্ত্রাংশ আমি বলি, 2 অধ্যায়, প্রথম জন 2 অধ্যায় 18 পদ, প্রথম জন 2 অধ্যায় 18 পদ। শিশুগণ শেষকাল উপস্থিত, আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টানি আসিতেছে, তেমনি এখনই অনেক খ্রিস্টানি হইয়াছে, ইহাতে আমরা জানি যে শেষকাল উপস্থিত। ওকে, সেই খ্রিস্টানি উপস্থিত হয়েছে এবং
সেই কারণে আমরা বুঝতে পারছি যে শেষকাল এসে উপস্থিত হয়েছে, আর আমরা যে অবস্থায় উপস্থিত হয়েছি এটা কিন্তু শেষকাল। সেই জন্য ভাই বোন, মণ্ডলীকে অনেক বেশি তৎপর, অনেক বেশি সাবধানতা, অনেক বেশি প্রিকশন নিতে হবে। মণ্ডলী যদি সাবধান না হয় এখন কিন্তু আপনি পরিত্রাণ থেকে বঞ্চিত হতে পারেন। এটা শেষ সময়, শেষকাল, আর শেষকালে ভ্রান্ত হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি। ভাই বোন, আপনি কি শেষ যে ল্যাপটা, শেষ যে পাক আপনি দিচ্ছেন, এই শেষ ল্যাপে যে কি আপনি পড়ে যাবেন? এই শেষ ল্যাপে যে কি আপনি সবকিছু ছেড়ে দেবেন, পরিত্যাগ করবেন, আপনি হাঁপিয়ে উঠবেন? এই শেষ ল্যাপে আপনাকে আমাকে প্রভু করছেন আমরা যেন সতর্ক থাকি, সাবধান থাকি, কেননা ভ্রামক খ্রিস্টানি আত্মার শেষকালে এসে উপস্থিত হয়ে গেছে। আমরা যেন সতর্কতা অবলম্বন করি। আর যখন 4 পদে এই কারণে বলছে সম্প্রতি এসে গেছে জগতের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি। আরেকটি পদ দেখুন, প্রথম যখন 2 অধ্যায় 1 পদ করুন। প্রথম যখন 2 অধ্যায় আর যদি কেউ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছে, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। ওকে, তিনি বলছেন তোমরা যেন পাপ না করো এই শেষকালে, কেননা যদি কেউ পাপ করে তাহলে ধার্মিক যীশু খ্রিস্ট তিনি পাপ ক্ষমার জন্য রয়েছেন। তার মানে এই নয় যে আমরা বারংবার পাপ করব, আমরা ডেলিভারি, আমরা ইচ্ছাকৃতভাবে আমরা পাপ করব, বা পাপ আমরা কোনো ভাবে পাপ করব, যেহেতু যিশু রয়েছেন তার রক্ত প্রদানের জন্য। প্রিয় ভাই বোন, এটা কিন্তু সঠিক নয়। তাই ঈশ্বরের বাক্য পরিষ্কারভাবে বলছে যে আমরা যারা ওয়ালিকে জয় করিয়াছে, দেখুন লেখা আছে, এবং ওয়ালিকে জয় করিয়াছে তোমরা, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। প্রিয় ভাই বোন, আমরা জয় তখনই করতে পারি যখন আমাদের মধ্যবর্তী ব্যক্তিকে আমরা জানি, আমরা মধ্যবর্তী ব্যক্তিকে আমরা চিহ্নিত করতে পারি। আর আপনার আমার মধ্যবর্তী ব্যক্তি কে? কে আপনার আমার মধ্যবর্তী ব্যক্তি? প্রভু যীশু খ্রিস্ট। তিনি আপনার আমার মধ্যবর্তী ব্যক্তি। জগতের মধ্যবর্তী ব্যক্তি হচ্ছে শয়তান, দিয়াবল, আর আমাদের মধ্যবর্তী ব্যক্তি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। সুতরাং যোহন বলছেন যে তোমরা যদি জানো যে জগতের মধ্যবর্তী ব্যক্তি দিয়াবলের থেকে তোমাদের মধ্যবর্তী ব্যক্তি প্রভু যীশু খ্রিস্ট তিনি মহান শক্তিশালী, তাহলে তোমাদের ভয়ের কোনো বিষয় নেই। হালেলুয়া! সেই মহান প্রভু তোমাদের সাহায্য করবে, সেই মহান প্রভু প্রতি মুহূর্তে তোমাদের ডাক দেবেন, সেই মহান প্রভু তোমাদের বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করবে। সেই মহান প্রভু আপনি কি বিশ্বাস করেন? আমি কি বিশ্বাস করি যে সেই মহান প্রভু তিনি আমার মধ্যবর্তী আছেন? প্রিয় ভাই বোন, তাকে যদি আপনার মধ্যবর্তী না রাখেন তাহলে কিন্তু আপনি কিন্তু হেরে যাবেন। তাই আসুন আমরা আজকে প্রভুর ক্রিয়াতে অঙ্গীকার করি যে প্রভু তুমি সকল অবস্থায় শেষকালে আমার মধ্যবর্তী থাকো, তুমি আমার মধ্যে থাকো, অবস্থান করো, যেন প্রভু এই অবস্থার মধ্যে এই শেষকালে যেন কোনোভাবে আমি আমার পরিত্রাণ হারিয়ে না ফেলি, কোনোভাবে যেন শয়তানের দ্বারা প্রলোভিত হয়ে আমরা যেন বিপথে চলে না যাই। প্রভু তুমি আমাদেরকে তোমার সেই মহানুভবতা, তোমার সেই মহান হওয়ার কারণে আমাদের শক্তিযুক্ত করো। আপনার প্রভু তিনি কি বলছেন? জলদি কিন্তু সুসমাচার তার 16 অধ্যায়ে বলছে আমি জগৎকে জয় করেছি, এই সমস্ত আমি তোমাদেরকে বলিলাম, এই সমস্ত তোমাদেরকে বলিলাম যেন তোমরা আমাদের শান্তি প্রাপ্ত হও। কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। যিনি মহান ব্যক্তি আপনার আমার মধ্যে রয়েছে,
তিনি জগৎকে জয় করেছেন। আর সেই জগতের মধ্যে যখন আমরা আছি এবং সেই জগতের মধ্যে যখন মণ্ডলী আছে, তখন আমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আর তিনি যখন তার আত্মাকে আমাদের মধ্যে দিয়েছেন, যে আত্মার দ্বারা আমরা আত্মাকে চিনে নেওয়ার শক্তি ক্ষমতা প্রাপ্ত হই, তখন আমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমরা জানি যে আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হব। হালেলুয়া। বিশ্বাসী ভাই বোনেরা, আসুন, যখন আমরা শেষকালে উপস্থিত হয়েছি, ভ্রান্ত শিক্ষক খ্রিস্টানি এবং নামকরা উপস্থিত রয়েছে, কিন্তু আমাদের মধ্যবর্তী ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে আমরা নিয়ে চলছি। আপনি নিয়ে চলুন, আমি নিয়ে চলবো, আর আমরা শেষ দিন পর্যন্ত, প্রভুর আগমন পর্যন্ত আমরা স্থির থাকবো। হালেলুয়া। আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই। রোমিও তার 8 অধ্যায় 31 পদে পৌল কি বলছেন? প্রেমের কথা তিনি বলছেন যে প্রেমের খ্রিস্টের প্রেমটা কতটা। আগের 31 পদ। এই সকল করিয়া আমরা কি বলবো? ঈশ্বর যখন আমাদের অসমর্থ, তখন আমাদের বিভক্তকে যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, তিনি আমাদের সকলের নিমিত্ত তাকে সমর্পণ করিলেন। তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? হালেলুয়া। যিনি তার পুত্রের প্রতি মমতা করলেন না, আমাদেরকে ভালোবেসে তার পুত্রকে প্রদান করলেন, তিনি কি আমাদের শেষ পর্যন্ত রক্ষা করবেন না, যেন আমরা তার সন্তানেরা, রক্তিকৃত সন্তানেরা প্রভুর কাছে যেতে পারি। এই সংকটের মধ্যে আমরা যেন সংকট মুক্ত থাকতে পারি। প্রিয় ভাই বোন, পৌল রোমীয়দের কাছে পত্র লিখতে গিয়ে তিনি এই কথা বললেন, এই সকল দুনিয়া। প্রিয় ভাই বোন, সত্যি আসুন, আপনার আমার প্রভু, তিনি আপনাকে আমাকে তিনি সুরক্ষা দেবেন। 5 পদ বলছে, ওরা জগৎ হইতে, এই কারণে জগতের কথা কহে এবং জগৎ উহাদের কথা শুনে। 6 পদে, আমরা ঈশ্বর হইতে, ঈশ্বরকে যে জানি সে আমাদের কথা শুনে, যে ঈশ্বর হইতে নয় সে আমাদের কথা শুনে। প্রিয় ভাই বোন, খুব সুন্দর একটি এনকারেজমেন্ট রয়েছে। সেটা কি? যে কে আপনার সুসমাচারের কথা শুনবে, কে আপনাকে গুরুত্ব দেবে আপনি যখন প্রভুর কথা তাকে বলছেন। এই সময়তে শেষকালে ঈশ্বরের বাক্য বলছে পরিষ্কার ভাবে যে জগতে, সেই জগতের কথা শুনুন, কিন্তু যে ঈশ্বরে জগৎ পত্তনের পূর্বে যাকে ঈশ্বর তার পুত্রকে মনোনয়ন করেছেন, যারা তারা কিন্তু তারই কথা শুনবে। আজকে যতজন আমরা প্রভুর কাছে এসেছি, আমরা কিন্তু জগৎ পত্তনের পূর্বে আমরা কিন্তু মনোনীত ছিলাম। হালেলুয়া। ক্যালভিন বলছেন যে আমাদের যিনি প্রিডেস্টাইন, তিনি করেছেন আমাদের আগে থেকে, তিনি আমাদের মনোনয়ন করেছেন, আমরা পূর্বে মনোনীত, আর সেই জন্য আজকে আমরা তার দিয়ে এসেছি। প্রিয় ভাই বোন, আপনাকে তিনি মনোনয়ন করে তার রাজ্যে, প্রেমভূমি পুত্রের রাজ্যে আনা করেছেন। আর সেই জন্য আপনি প্রভুর বলার আওয়াজ শুনেছেন, আপনি ঈশ্বরের বাক্য শ্রবণ করেছেন, আপনি ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে প্রাধান্য দিয়েছেন, আপনি বিশ্বাস করেছেন, কেননা আপনি ঈশ্বরের দ্বারা পূর্বে আপনি মনোনীত ছিলেন। আপনি যদি মনোনীত না হতেন, আপনি কার কাছে আসতে পারতেন না। এই জন্য বলছে ঈশ্বরের বাক্য সুসমাচারে যে তোমরা যে আমাকে মনোনীত করেছ তা নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করেছি। হালেলুয়া। প্রভু জগৎ পত্তনের পূর্বে, এমনকি আপনি আমি মাতৃ জগতে আসার আগে আমরা প্রভুর দ্বারা মনোনীত হয়ে গেছি। হালেলুয়া। আপনি বলুন হালেলুয়া। আমি প্রভু মনোনীত, আমি প্রভু মনোনীত। প্রভু আপনাকে মনোনয়ন করেছে, আপনি আমি কোথায় যাব? হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দেবেন যে আপনি প্রভুর দ্বারা মনোনীত, আর সেই জন্যই আপনি প্রভুর রব শুনেছেন। ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছে, জগতের যারা, তারা জগতের কথা শোনে, তারা জগতের কথা শুনে। আমরা ঈশ্বর হইতে
আগে যে মনোনীত ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শুনে। আজকে আপনার আমার সুসমাচার প্রচারের ক্ষেত্রে একটা সুন্দর বিষয়, সেটা হচ্ছে আপনি যাদের কাছে যাচ্ছেন, যাদের কাছে সুসমাচার প্রচার করছেন, যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে, আপনার কথা শুনছে, প্রাধান্য দিচ্ছে, তারা হচ্ছে মনোনীত। কবে থেকে মনোনীত? জগৎ সৃষ্টি হওয়ার আগে থেকে তিনি মনোনীত করে দিয়েছেন। কেবল আপনি গিয়ে তার কাছে বলছেন। প্রিয় ভাই বোন, এই কারণে আসুন আমরা যেন খ্রিস্টের কথা, তার সুসমাচারের কথা বলা থেকে কখনো বিরত না থাকি। আমরা বলবো, একবার অন্তত বলবো। কেন বলবো? তার কারণ ওই একবার বলার মধ্যে দিয়ে প্রভুর মনোনীত যারা ওই একবারই সুসমাচার শুনে তার মন প্রভুকে দেবে। আর যারা মনোনীত নয়, আপনি 10 বার গিয়েও বললেও তারা শুনবে না। তারা উঠে কি বলবে? হ্যাঁ, আমি কিছুতেই শুনতে চাইছি না, আর জোর করে আমার কাছে এসে বলছে। কোন একজন ভাই তিনি আমাকে বলছিলেন তার স্ত্রীর বিষয়কে, তার স্ত্রী বারবার করে একজন পার্টিকুলার একজনের কাছে সুসমাচার দিচ্ছিলেন আর বলছিলেন প্রভু আমাকে বারবার বলছে তার কাছে দাও, তার কাছে বলো। আর সে কি করছে? বারবার করে শুধু তুচ্ছতাচ্ছিল্য বলছে, শুধু ফিরিয়ে দিচ্ছে। প্রিয় ভাই বোন, আমি তখন সেই বোনকে বললাম যে প্রভুর মনোনীত হলে প্রভু তাকে একবার বলবে, একবারই সে শুনতে বলবে। আপনি প্রভুর মনোনীত না হয়, তাকে 1000 বার বললেও সে কখনো প্রভুর কাছে আসবে না। তাই আসুন ভাই বোন, আমরা অন্ততপক্ষে একবার আমাদের প্রিয়জনদের কাছে, আমাদের আত্মীয় স্বজনের কাছে, আমাদের বন্ধুবর্গের কাছে একবার অন্তত প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে আমরা শোনাই। মুখ বন্ধ করে থাকবেন না। অনেক সময় আমরা বাইরের লোকেদের বলি, কিন্তু নিজের ঘরের লোকেদের আমরা সুসমাচার শোনাই না। কেন? সেটা বলাটা অনেক কঠিন বিষয়। আমি বলি সেই কঠিন কাজটা করতে হবে আপনাকে। প্রভুর কাছ থেকে শক্তি নিতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার জামাই, আপনার ইত্যাদি অন্যান্য যে সমস্ত রয়েছে সম্পর্ক, তাদেরকে আপনি বলুন, একবার অন্তত বলুন পরিত্রাণের কথা। যদি প্রভুর মনোনয়ন থাকে জগৎ পত্তনের পূর্বে, সেটা আপনি আমি জানি না, কিন্তু সে প্রভুর কথা শুনবে, ইয়েস বলবে। আমরা শেষ সময়তে শেষকালে প্রভুর জন্য আমরা এই কাজটা করি। আমরা সকল আত্মাকে বিশ্বাস করবো না, কিন্তু সকলের পরীক্ষা করবো। যা যে সমস্ত আত্মা প্রভুকে বিশ্বাস করে, প্রভুকে মানুষ স্বীকার করে, যিশুতে খ্রিস্ট এ কথা বিশ্বাস করে, তাদেরকে বিশ্বাস করবো। জগতের লোকেরা আপনার কথা শুনবে না, তারা জগতের কথা শুনবে, কিন্তু যারা ঈশ্বরের থেকে যারা জাত, তারা ঈশ্বরের কথা শুনবে। তাই সে সংসে বলছে যে সে আমাদের কথা শুনবে, ইহাতে আমরা সত্যের আত্মাকে ও ভ্রান্তির আত্মাকে জানিতে পারি। ইহাতে আমরা সত্যের আত্মাকে এবং ভ্রান্তির আত্মাকে আমরা জানিতে পারি। প্রিয় ভাই বোন, আসুন আমরা সত্যের আত্মা এবং ভ্রান্তির আত্মা এই দুটোকে আমরা আলাদা করতে শিখি, এক করে না ফেলি। প্রভু আমাদের সেই বিচক্ষণতা, আত্মার পরিচয়, আত্মার প্রসাদ প্রদান করুন। সেই আত্মাত্মের বরদান, আত্মার বরদান, আত্মাকে চিনিয়া লইবার ক্ষমতা প্রার্থনা করুন। প্রভু এই শেষকালে আপনাকে আমাকে আত্মাদের চিনে নেওয়ার ক্ষমতা প্রদান করে, যেন আমরা প্রভুর মনোনীত সন্তানদের কাছে পৌঁছতে পারি। আর যারা প্রভুর মনোনীত নয়, তাদের কাছে যেন আমরা পিছায় না যাই। আমি ভাই আসুন এই সময় চোখ বন্ধ করি, মাথা নিচু করি এবং প্রার্থনা করি। ঈশ্বরের আত্মা কি আপনার সঙ্গে আজকে কথা বলছে? ঈশ্বরের আত্মা আপনার ভিতরে কি আনন্দ দিয়েছে? আপনি বাক্য শুনে আনন্দ পেয়েছেন? প্রিয় ভাই বুঝতে হবে, আপনি ঈশ্বরের থেকে যাচ্ছেন এবং ঈশ্বরের আত্মা দ্বারা আপনি পরিচালিত হবেন। আর সেই জন্যই আপনি এই আনন্দ উপলব্ধি করেছেন। কিন্তু যারা
ঈশ্বর থেকে জাত নন, তারা কিন্তু এই আশীর্বাদ আনন্দ সহকারে গ্রহণ করবে। প্রিয় ভাইরা, আসুন আমাদের জীবনকে প্রভুর কাছে আমরা সমর্পণ করি। প্রভুকে বলি, প্রভু যে কেউ আসে আমার কাছে, যে কোনো কথা বলে, ভালো ভালো কথা বলে, যেন তাদেরকে বিশ্বাস না করি, কিন্তু প্রভু তোমার কাছে প্রার্থনা করি, প্রভু তুমি তাদের চিনে নেওয়ার ক্ষমতা দাও, এবং তোমার বাক্যে যা রয়েছে তোমাকে বিশ্বাস করে কিনা, তোমাকে মানুষের স্বীকার করে কিনা, সেটা প্রভু যদি করে তাহলে আমি তাকে বিশ্বাস করব, কিন্তু যদি না করে আমি তার ধারে কাছে থাকবো না, তার থেকে অনেক দূরে থাকবো। প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো। প্রভু সঠিক ব্যক্তির কাছে, যিনি তোমার দ্বারা মনোনীত জগৎপত্তনের করবে, তাকে তুমি আমার কাছে আনয়ন করবে। সেটা আমি অন্তত একবারও তোমার সুসমাচার শুনি, তাদেরকে তোমার রাজ্যে অন্তর্ভুক্ত করতে পারবে। প্রভু যে কাজটা আমার তুমি মনোনয়ন করেছ জগৎপত্তনের করবে, কিন্তু প্রভু বলার কাজটা আমাকে দিয়েছ, আমি যেন সেই বলার কাজটা করতে পারি, যেন প্রভু সেই ব্যক্তি কখনো না বলতে পারি যে আমি তো কখনো যিশুর কথা শুনিনি। প্রভু এমনটি যেন কখনো না হয়, তোমার মনোনীত হয়ে তোমার বাক্য শুনবে না, এটা হতে পারে না। কেননা সেই কারণে তোমার বাক্য বলছে যে প্রভু যতক্ষণ না প্রত্যেক জাগ্রত হবে, প্রত্যেক জীব স্বীকার করবে যে প্রভু যীশু খ্রিস্ট প্রভু, ততক্ষণ পর্যন্ত তোমার দ্বিতীয় আগমন ঘটবে না। তাই প্রভু তোমার কাছে প্রার্থনা করি, আমরা ভ্রাতা ভগ্নী যতজন তোমার সুসংবাদ পেয়েছি, আমরা যেন তোমার মনোনীত যারা রয়েছে তাদেরকে আমরা জানি না, কিন্তু প্রভু তোমার সুসমাচার শুনিয়ে তাদেরকে তোমার রাজ্যে আমরা আনতে পারি, সেই সুযোগ গ্রহণ করতে তুমি আমাদের সাহায্য করো। তোমার পবিত্র আত্মার দ্বারা চিহ্নিত করো, যেন আমরা সঠিক ব্যক্তিদের চিনে দিতে পারি কারা কারা তোমার। প্রভু তুমি দয়া করে তাদের কাছে আমাদের নিয়ে চলো, যেন তোমার কথা বলে তাদেরকে তোমার রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারি। তুমি দয়া করে আশীর্বাদ করো। প্রভু তোমার ধন্যবাদ জানাই যে তুমি অনুগ্রহ করেছো সকল ভাই বোনকে আজকে তোমার বাক্য শুনিয়েছ। সকল মহিমা গৌরবকে জানাই। ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমিন।